আসানসোলে কথিত গো পাচারের ঘটনা, 2 যুবক আটক, তদন্তে পুলিশ। পশ্চিমবঙ্গের আসানসোলে গত শুক্রবার সন্ধ্যায় কথিত গো পাচারের সন্দেহে স্থানীয় বাসিন্দাদের দ্বারা 2 যুবককে আটকে রাখার এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ঘটেছে আসানসোলের এইচএলজি মোড় থেকে হাউজিং কলোনিগামী রাস্তায়। জানা গেছে, জাবেদ ও কালাম নামের 2 যুবক দুটি বাছুর নিয়ে যাওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় বাসিন্দারা তাদের পথ আটকান। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে স্থানীয় মানুষজন অবিলম্বে বিষয়টি বিজেপির জেলা নেতা অভিজিৎ রায়, প্রসেনজিৎ মণ্ডল ও কার্তিককে জানান। খবর পেয়েই তারা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এর পরপরই আসানসোল উত্তর থানা এবং কন্যাপুর পুলিশ ফাঁড়ির যৌথ দল তৎপরতার সাথে ঘটনাস্থলে এসে 2 যুবককে আটক করে এবং বাছুর দুটিকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে পুলিশ ধৃত 2 অভিযুক্তকে নিবিড় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত গো পাচারের এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক সত্যতা স্বীকার করা হয়নি। পুলিশ কর্মকর্তাদের স্পষ্ট বক্তব্য, পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরেই ঘটনার প্রকৃত সত্য ও পরিস্থিতি পরিষ্কার হবে। আমরা এই দিক থেকে যখন যাচ্ছিলাম তখন আমাদের একজনই এখানে কল্যাণপুর হাউজিংয়ের বাসিন্দা পার্থদা দেখে যে 2 বাছুরকে নিয়ে চাঁদমারির দিকে রওনা দিচ্ছে 2 ছেলে, নাম জাবেদ আর কালাম। তাদেরকে জিজ্ঞাসা করা মাত্র তারা কোনো যোগু বলে কারুর নাম বলে যে সে তাদেরকে ক্রেতা হচ্ছে সে। তো তখন তাকে যখন ফোন করা হয় এখান থেকে পুলিশকে ডাকি আমরা। ওদের কথার মধ্যে নানান রকম অসঙ্গতি ছিল। পুলিশকে ডাকা মাত্র পুলিশ জিজ্ঞাসাবাদ করাতে তাদের কথায় কোনো তালমিল ছিল না, কথাতে অসঙ্গতি দেখা যায় এবং সেই যোগুকে ফোন করাতে যোগু অস্বীকার করে যে না, আমার কাছে কোনো রকম এরকম লেনদেনের কিছু বিষয় হয়নি। তারপরে সে আলাদা লোকের নাম বলে কোনো গাড়ুয়ে, এবং তাকেও যখন ফোন করে জিজ্ঞাসা করা হয় যে আসতে বলা হয়, প্রায় ঘন্টাখানেক পেরিয়ে যায় তাও তারা আসে না এবং এক প্রকারকার গড়িমসি করে। তখন পুলিশ কথাবার্তার মাধ্যমে অসঙ্গতি দেখিয়ে দেখে কোনো বৈধ কোনো পেপারসও নেই, ক্রয় বিক্রয়ের কোনো বৈধ পেপার না পাওয়ায় 2 জনকে, ওই জাবেদ আর কালামকে কন্যাপুর ফাঁড়ির পুলিশ ওইখানে কন্যাপুরে নিয়ে যায় এবং বাছুরগুলিকেও সেখানে নিয়ে যাওয়ার প্রোগ্রাম আছে।